হ্যাঁ তুমি এবার সামনে আইও না কিন্তু। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আজকে দুদিন ধরে কাজের অনেক ব্যস্ততা, তারপরও আপনাদের সাথে থাকার চেষ্টা করতেছি। দাঁড়া আবার দাঁড়া, একটু ময়লা সরো, তুমি সরো। আচ্ছা, এখানে হচ্ছে কি আমি কয়েক পিস রুই মাছ সুন্দর করে ধুয়ে নিছি, অনেকবার লবণ দিয়ে খাইছে ধুইলাম, যেহেতু মাছটা ফ্রিজে রাখা ছিল আর কাটা ছিল না, একটু নরম হয়ে গেছিলো, তো অনেকবার ধুইছি আমি। ছিলা দিমু এখন একটু পরিমাণ মতো হলুদ মরিচ আর লবণ মাখাইয়া রাইখা দিই, আর হচ্ছে পাটা পেঁয়াজ আদা রসুন আর একটু জিরা এগুলো বাটতে হবে। তো এইটুক সময় একটুখানি এগুলো মাখাই রাইখা দিই। দাঁড়াও দেই আব্বা দিতেছি। সালমান ওর বাবা কিন্তু ঘুমাইতে আছে। সাফমান তোমার আপুরে ডাক দাও। হ্যাঁ সালমানরে ডাক দিও যে এখন ওটা রান্না করা শেষ। 3 পিস 6 পিস 7 পিস। আব্বুর মোবাইল চার্জ দেয় ওই ওয়ার্ড্রপের উপরে। আমি পেঁয়াজ রসুন একটু আদা বাড়ছি, সাথে আবার 4-5টা জিরা দিলাম বাইটা, আর একটু ভাইজা দিমনি। তো মাছও অল্প, এই জন্য মশলাটাও অল্প, একদমও কিন্তু অল্প না। জি মা না বৃষ্টি আবার ওই বেলে গরম পড়তেছে। চুলাটা আমার শেষমেশ এত জ্বলা জ্বলছে, মাছটা পুড়ে দিতে। দাঁড়াও দিতে আসি, দাঁড়াও। পিছনে গেলে যাইতে আর ওই নিয়ে গেলে গোসল করতে পারবা, মানে পানি ঠান্ডা আছে। আর এই পুকুরে পানি আবার কাদা কাদা দাও না। তরকারি হয়ে গেছে, দেখি কালারটা কেমন আছে। রুই মাছ আমি তেমন বেশি একটা রান্না করা পড়ে না, না পাঙ্গাস মাছটাই বেশি খাইছি। বাবা কইতে হইব ভাইয়া। আর ঝোল শুভম নাই, তুমি পিছনে একটু লাড়া দিয়ে যাক যাক আলহামদুলিল্লাহ। জিরা একটু ভাজলাম, দিয়ে দিই। জিরাটা একটু বেশি ভাজা হয়ে গেছে, মানে কড়া ভাজা হয়ে গেছে একটু। সালমানের আব্বু আবার একটু ভর্তাটা পছন্দ করে, কিন্তু সময় পায় নাই আজকে। যেহেতু দেখেন দুনিয়ার মাথা সমান্য কাম লই আসছে, ওগুলা গুছাইলাম একদিন করে। ওখানে কত যে কাম রয়েছে। কারেন্টটা গেল গা। শান্তি করে একটা জিনিস খাওয়াইতে গেলে একটু সময়ের দরকার। অনেকগুলো ভাত রান্না মা বাড়িতে নেই, আপনাকে ভাইয়া কিন্তু অনেক কিছু নিয়ে এসে, বাজার মাছ সেটা অনেক কিছু। মা হলো যে আমার নন্দের বাড়িতে গেছে, আমি বাড়ি থেকে আইসি না 2 দিন পরে গেছে, আর এই পর্যন্ত আহে না। অনেক ভাবতেছি রুই মাছ রান্না করছি। সালমানের আব্বুর বড় ভাই, মানে আমার বাসুরি, একটা মানুষ বাড়িতে থাকতে ভালো লাগে, একটু ভাত আর একটু তরকারি দিয়ে। যদিও আমাকে এরকম করে পছন্দ করে না, তারপরে আমাকে মনে হয় না। যদিও কিন্তু আমরা হ্যাঁ আমাকে গার্ডিয়ান বা আমাকে ভিতরে সবার মুরব্বী হিসেবে মনে করি। এখন অনেক গ্রান বেড়ে লোক এমনি বিসমিল্লাহ। খান না, খাবে না আমার প্লাস আবার কাঁচের জিনিস পছন্দ করে বেশি। লাইট নেই রে, লাইটটা কাটতে গেছে গা। আর প্লেট কো আমার লাগবে না, আর প্লেটটা বাই করে ফেলে বুঝলাম না। বৃষ্টিও পড়তেছে, গরমও লাগতেছে, গায়ে পুরো একেবারে অবস্থা খারাপ। আচ্ছা তুমি আগে খাবারটা দিয়ে হোক, পরে ব্যাগগুলো ভাই তোমার। তুমি জল খাইবে কই বানামু না একটু আলু ভাজি রে। হ্যাঁ দিন আলু আর পেঁপে একসাথে খাইবে না? আচ্ছা এই মশারি কার এটা? এটা সালমানের। ধুইতে গো ধোলাম তো, দেখলাম তো ধোয়াই কেমন কষ্ট করে তাহলে দিয়ে দিন। এর ভিতরে তোমার কাপড় ছিল বাইরে করুন। ওটা তো নিচেই আছে।
এই চাদর আছে। নিচে চাদর আচ্ছা, তাহলে ভাই করি। এই হলো যে আপনাকে ভাইয়ের কাপড় চোপড় জি মা জি। আচ্ছা 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 বা আচ্ছা আচ্ছা সালমান মোর এইটা বদলে হুকে মানে খালি একটু মুছা দিলেই খালি। ও আচ্ছা দিয়া থাক মুছে দিন। ভালো হয়েছে, তাও একটা কষ্ট করে বাঁচছি। স্পেশাল একটা জিনিসটা দেখে। আবার তুমি ভাত খাও, হে কিচ্ছু না খাই এবার ঘুমাইছো। হ্যাঁ এর ভিতরে অনেক জল আছে, আর আপনার জাল হয়েছে একটু তরকারিতে, মরিচের পরে অনেক জাল খাই। দেখো তুমি জাল নাও দিন, সেই সাথে জাল হলে তারপর ফালান দিব না। হ্যাঁ ও শুকনা চাদর আমি কম না যে চাদরটা কেমন হয়েছে আপনারা কইবেন, আপনাকে ভাইয়ের পছন্দ আপনারা কইবেন। এর পরে আবার আমি কম যা কম। আজকে আমি আর বেশি কিছু কম না, তবে আপনাকে ভাইয়া চাদরটা অনেক সুন্দর মানে সব করে আর কি পছন্দ করছে। আর এই চাদরটা নিয়ে কিন্তু রাগারাগি হয়েছে মনে আছে তোমার? আমি কইছি চাদর তুমি বাড়ি আনলে আমি চুলাই দিন তোমার চাদর আমি ফিকে বেড়ের ভিতরে হালাই দিন। কি লেগে করছিলাম জানেন? হ্যাঁ আমি কইছিলাম কি সালোন আনবো, খাটা আমাকে 3টা, তাহলে তুমি নর্মালের ভিতরে 3টা চাদর কিনবা, যেমন 250-300 টাকা করে মঙ্গলের মেলায় কিন্তু সুন্দর সুন্দর চাদর পাওয়া যায়। আমাকে 3টা খাট একটা চাদর হইতো মানে খাট হইতো, তাহলে একটা চাদর চাদর বিছালো সমস্যা হইতো না। 3টা খাটে কি আর এইরকমের দামি চাদর বিছান যায়? হ্যাঁ এই চাদরটা কিনে নেই হাসে আমার কইতা আছে যে আমরা তো অনুমানে জানিনি যে এই চাদর কয় টাকা দাম হইতে পারে। পরে আমি অনেক রাগারাগি করছি, পরে কইছি তোমার চাদর আনা লাগবে না, চাদর বাড়িতে আনলে আমি ফিক্কা ফালাই দিন। হ্যাঁ তুমি কও তো সাইডে পিগুলি দেখাও না, যে এটা দেখলে তো বুঝতে পারবো কয় টাকা আছে। এই যে সাইডে, এই যে সাইডে 700 টাকা নেছে। 700 সত্য কথা। সাইডে মানে এই ও এটা বুঝছি। আমি কি লেখাপড়া জানি আমার কইতাছে। এই 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 দেখ ওইটা কেমন করো তুই যে ওই দেখ এমনি হোম কালেকশনের এই যে কি একদম জাকির সাহেব মানে জাকির হুজুরের না। আমার ঘরে হোমটেক্সের চাদর কিন্তু আরো আছে। এই আফার এই চাদরটা ছিল হোমটেক্সের। আমার ঘরে ওই আরো 2টা চাদর আছে হোমটেক্সের। চাদরের ভিতরে কেমন আমি জানি না। তিশা ফল লাগে আমি ঢাকা বেয়া 2টা চাদর কিনছিলাম। আমি একটা কিনছি, আপা একটা কিনছে। যে দেখছিলেন যে বেগুনি কালারের মানে কালারটা কেমন জানি, আমি বারান্দার খাটে বিছাই রাখছি চাদরটা। ওই চাদরটা কি আপনি এত সুন্দর করে ধুবেন, এত ব্রাশ করবেন আপনি, এর পরে দেখা যায় কি মাঝে মাঝে যে পাউডার ফলাই গুলাই রেখে দিচ্ছে সাদা সাদা মানে ফেকা। ভাত খাইতে এসে সালমান ছিল আপনাদের ভাইয়ের কুলে, হিয়ান থেকে ওর বাড়ির কাছে গেল। এই যে চাদর তো 700 টাকা দাম হয়েছে। তো এই দামের কারণে আমি এনাকে রাগারাগি করছিলাম, হ্যাঁ যে এত দাম দিয়ে কেনার দরকার কি আসলো। বললাম না পছন্দ অপছন্দ আমি কিছু কম না, আপনারা আগে করবেন এরপরে আমি কম। তাই খেয়ে দিলাম। আর কিছু আছে সালমানের ব্যাগে কিছু আছে বাড়ি করার? পাঞ্জাবি সালমানের পাঞ্জাবি আচ্ছা সব বাইর করি। হে বাবা গুছাই রাখবা। হ্যাঁ কষ্টে পাচ্ছি মাইলে এই প্লেট আনছো কিসের জন্য? আগেটা ভেঙে গেছে, আগেটা ভেঙে গেছে পরে হুজুর বলে কিনে দিছে। এটা হুজুরের টাকা দিছিল, ভেঙে গেছে পরে এটা কিনে দিছে। জান কি লাগে জানে কি আর যাইব না, প্রত্যেকবার এই ভুলগুলো করে। সালমান তোমার আমি বইলা দিছি না কাপড় ছাড়া কিছু আনবা না, তাহলে এগুলা কিসের জন্য আনছো? সব লইয়া পরে নীল দাঁড়াই হেলাইছে বুঝেন সব কিছু কিনে দিয়ে। আসলে আমার ফ্লোরটা না কেমন যেন হইয়া যাইতে আছে, অন বুড়া কালে বুড়া হইতে আছে। সাবানের কেস আর এই যে সোবা হেয়ার লই আই পড়ছে। আবার জানি কি বানাইছে জানো, কি জানি বানাইছে। যার এটা দিয়ে কি এলো? আচ্ছা এর ভিতরে আর নাই কিছু। এটা তোমার মশারি? হ্যাঁ বুঝেন খালি আমলে কাম জমে লইয়ে গদি বাফলা দুনিয়া কাম লইছে। এই বর্ষা তা মুশারি কিনো ছোট মুশারি কিনে লাইছে বড় না, একলা সিলগান বিচারে কি করব? ওটা নিবে না না এটা যে সিঙ্গেল মুশারি, সিঙ্গেল মুশারি যে কিনতে হইব। জি আচ্ছা আচ্ছা এগুলো আছে যে সালমানের কাপড় ছিল যা বাইর করছি গুছামনে পরে আগে আমনে সামনে বাইর করে দুনিয়ার কাপড় ছিল। এটা কে নোংরা গেছে
নোংরা তো হইবই, তুমি তুমি যে এখন আগে থেকে অপরিষ্কার হয়ে গেছে লেগে সামা সামা আর আমাকে দিলে ভাত দাবো দেখছো এই কাম করতেছে ভাত দেখি সামানা বুট্টু দেয় না ভাত দিচ্ছে না ঠিক আছে মুখে দিতে না হালকা আমি যদি পাইছি একটু মাছ মাছ দিও একটা ব্যাগ আছে, এই ব্যাগটা একটু বাইর করি তাইলে শেষ। আর পরে যা আছে হেই আবার পরবর্তীতে দেখা মানে আগে এই ব্যাগগুলোর ঝামেলা শেষ করি কি লেগা এটি আমার তো বাইর করতে হইবে, হ্যাঁ আবার ধুইতে হইবে। চিপস এত বড় প্যাকেট কে? বড় ছোট আনি বড় আনছি। তারপরে এই যে একটা সল্টেস বিস্কুট আনছে আমাদের ঘরে, যে সংখ্যা পানিগুলা উঠছিল না বন্যার পানিগুলা, মানে খাওয়ার মতো কোনো কিচ্ছু নাই, রানতেও পারতেছি না, এই পাকঘরে পানি পড়ে জোয়ারের পানি, আশপাশের অবস্থা দেখলে আর ওইদিকে বইতেই মনছে না, রান্নু কেমনে সারাদিন মাপলা একটু বাইরে যাইতাম কাদা পানিতে ঘুরে গেলে আই আবার একটা চাপড়ি বেজে খাইতাম, এমনি করে করে মনে করি আজকে 1 সপ্তাহ পার করছি। আর অহন এই যে বিস্কিট লয়ে এসে বুঝেন, বিস্কিটও খাইতে মন চাইছে এই সময়, তো বিস্কিট খাতে তাহলে খাইতাম। চিপস আনছে 2টা, হ্যাঁ, আর এই একটা বিস্কিট, এইটা আফা দিছিল, হ্যাঁ এইটা দিছে আফায়, সাম্মান সরাও, এই সাম্মান। আর আপার দেওয়া এই যে একটা আটা একটা বিস্কিট দেখলেন, কিন্তু এর আগের ভিডিওতে মাছ দিছে 2 পদের, সরপুঁটি মাছ দিচ্ছে, তারপর ট্যাংরা মাছ দিচ্ছে। এটা তোমার এই সাফনের দেখান যাইব না সর্ব। আচ্ছা খাইও। একটা যে লিচু প্যাকেট আনছে, এটা সাফনের দেখান যাইব না, উঠাও সবই উঠাও, কেন দেওয়া আমি বুঝি না, উঠাও কি করবো সাফায় তাহলে এটা আনতে যে কি কষ্ট হয়েছে আমি জানি, হ্যাঁ তো দিয়ে দিচ্ছে, হ্যাঁ তো দিয়ে দিছে, দিয়ে দিছে, উপকার হবে না অপকার হবে, তাহলে তুমি আন না খাও কি লেগে, তাহলে না কই আপাতত করছে উপকারী, কষ্ট হলো আমার তো উপকার হয়েছে। আপা দিছে কি 1 কেজি হইব না, আধা কেজি হইব না, আধা কেজির বেশি আছে ওটা, তাহলে 1 কেজির মতো ডাইল আছে। সালমানকে 750 গ্রাম মুসুরির ডাল দিছে। তারপরে এটা আছে কি আসলে এরি অনেক খারাপ লাগলো, আপা দেখা আলু দিচ্ছে তো 1 কেজি বেশি হইব, 1 কেজি তো হইবই, আলু দিচ্ছে। আমার এই যে কতটি রসুন দিছে সান, এরি দিছে কিন্তু আফায় খালি, হ্যাঁ আম্মু হ্যাঁ তো দেখ খালি আর নেয় না, সিরে দিম দিয়েছি দাও সিরে দাও আব্বু। সাফান 100 টাকা। এগুলো বাটা হিসেবে রাখুন, 200 করে এজেন্সি ছিল। আচ্ছা চিপস 1 প্যাকেট আনলো তো তুমি উদা 2 প্যাকেট চিপস লইস। আর রসুন গুলো দিছে আপা, এগুলো দেশি রসুন, এগুলো কাপাকে বাড়ির নি না কি দিবেন কত মাস? হ্যাঁ আটাটা দিছি কুকারে বানে, সালমানের আব্বুরে 2 জন রুটি খাওয়াইতে পারবে। এই বিস্কিটটা বাংলা তো একটু না টোস্ট বিস্কিটের মতো, বেকারি টোস্ট এই যে। আচ্ছা এত কিছু দিল অনেকদিন পরে, যদিও কিন্তু আপনাকে ভাইয়া অনেকদিন পরে আইতে পারে না, কয় মাস হইল? 1.5 মাস হয়েছে, 1.5 মাস হয়েছে, 1.5 মাস হয়েছে, 2 মাসও কাম করতে পারে না, 1.5 মাসের ভিতরে অসুস্থ আসলো বেমালা, ডাক্তার দেখাইলো অনেক, ডাক্তার দেয় একটু নিজে ওষুধপত্র খাইলো, এই পোলাটার পিছনে যাই হোক। তারপর আলহামদুলিল্লাহ দুনিয়া কিছু নিয়ে আসছে, শুয়ে ভাত খানা ওরো, শুয়ে ভাত খানা একটু বৈশা খাওয়া সুন্দর করে অনেক কিছু নিয়ে আসছে আলহামদুলিল্লাহ। এগুলো বাইসালাম ভিতরে 2টা একটা পোকে খাওয়া আছে। আচ্ছা একটু জিরাই আর একটু করে করি, ক্লান্ত হয়ে যায় এই গরমের ভিতরে, বাইরে বৃষ্টি রোদ কম, তারপর প্রচুর গরম, এনে নাই পাংখা। হ্যাঁ পার্ট 2 আজকে রাত্রে হইব। কি তোমার ভাইয়া আন্টি গো সালাম দিয়ে দাও, সাফান আবু সালাম ডাক্তার। আলু পেঁয়াজ রসুন ডাল এই কেউ ঢাকা থেকে পাঠায়, আমি বুঝি না কিছু, কি করতে পারাইছে না আমি জানি না, তবে আপনারা কি দেব আমি খালি চিন্তা করতে আছি কি দেওয়া যায় ফলে। হ্যাঁ রে বরিশাল আর দাঁত রইল, ওই আর জীবনও আইব না পায়। আচ্ছা আপনারা সবাই ভালো থাকবেন, ভুল ত্রুটি পাইলে সবাই অবশ্যই কিন্তু ক্ষমা করে দিবেন আর কমেন্ট করে জানাইয়া দিবেন।
আশা করি পরের ভিডিওতে আর ভুল হবে না ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।